নামি দামি হোটেল স্টাইল ক্রিমি পাস্তা তৈরি করে নিন বাড়িতেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে কম খরচে নামি দামি হোটেল স্টাইলে পাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক সহজও লাগবে। কোনো রকম চিজ ছাড়াই এই ক্রিমি পাস্তাটা তৈরি করে নিয়েছি আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে পারফেক্ট রান্না শেয়ার করার জন্য। তো আজকেও সেরকম একটা পারফেক্ট রান্না নিয়ে চলে আসলাম। ফাতেমা কিচেন অ্যান্ড টিপস মানেই সহজ এবং পারফেক্ট রেসিপি। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতর আমি অ্যাড করে দিচ্ছি পাস্তা। আমি 2 ধরনের পাস্তা নিয়েছি, 1.5 কাপ। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টা টমেটো পাকা দেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাস্তাগুলোকে রান্না করে নেব। ফিরে আসছি প্রায় 6-7 মিনিট পরে। এই পর্যায়ে পাস্তা এবং টমেটো দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলোকে ওভারকুক করা যাবে না, 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে, কারণ বাকি 20% অন্যান্য প্রসেসিংয়ে রান্না করার সময় এটা সিদ্ধ হয়ে যাবে। পাস্তাগুলোকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একটা ব্লেন্ডার জার নিয়েছি আর টমেটোগুলোর উপরের খোসা ছাড়িয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিচ্ছি, এখানে 3 টেবিল চামচের মতো আছে। এখন রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন কিছুটা নরম হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অপর সাইডে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে ঝুরা ঝুরা করে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে অন্য কোনো মাংসের কিমাও ব্যবহার করতে পারেন। এখন রসুন পেঁয়াজ আর ডিমটাকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি টমেটোর যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এর ভিতরে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে 1/3 টিস্পুনের মতো লবণ দিয়েছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। আপনারা এখানে চাইলে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা খাবে তাই আমি একটু কম পরিমাণে ব্যবহার করেছি। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, বড়দের ক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। তো এটা রান্না হতে থাক। অন্যদিকে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর তার ভিতর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটাকে বেশ ভালো মতো একটু গুলে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি যে রান্নাটা করছিলাম সেটাও বেশ ভালো মতো একটু কষানো কষানো ভাব হয়ে গেছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। 2-1 মিনিট রান্না করতে করতেই দেখা যাবে যে এটা অনেকটা ক্রিমি হয়ে আসছে। যখন এটা একটু ঘন হয়ে যাবে আর উপরে বলক চলে আসবে তখন আমি আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলোকে অ্যাড করে দিব। পাস্তাগুলো দিয়ে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আজকের পাস্তা আমি কোনো ধরনের চিজ ব্যবহার করিনি, তারপরেও কিন্তু এই পাস্তাটা খেতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। 1-2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এরপর আমি উপর দিয়ে কিছুটা অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বাটার। এটাও চাইলে স্কিপ করতে পারেন। উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিতে পারেন, তবে আমি আজকে ব্যবহার করিনি। তারপর নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর এটাকে এইভাবে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই পাস্তাটা একটু নরম নরম খেতেই ভালো লাগে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লেগেছে। আর একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করতে মন চাইছে। দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে ঝটপট কম খরচে ক্রিমি পাস্তা তৈরি করে নিতে পারেন আপনারা যে কোনো সময়। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সহজ এবং পারফেক্ট রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।